হাই বন্ধুরা, কেমন আছো সবাই? শর্মিষ্ঠা স্টোরি 360-র একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বারুইপুর থেকে যাচ্ছি শিয়ালদা। কেন যাচ্ছি, কী জন্য যাচ্ছি, সব আস্তে আস্তে বুঝতে পারবে। আজকের ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হবে। আমরা চলে এসেছি শিয়ালদা, আর আমাদের ট্রেনও দিয়ে দিয়েছে। তোমরা কি বুঝতে পারছো আমরা কোথায় যাচ্ছি? লেখাটা এতক্ষণে পড়েই নিয়েছো। আমরা শিয়ালদা থেকে পুরী ট্রেন ধরছি। আমরা আজ পুরী যাচ্ছি, একদিনের জন্যই যাচ্ছি, পুজো দিয়ে আবার চলে আসব। চলো তোমরাও চলে আসো। ট্রেনও ছেড়ে দিয়েছে শিয়ালদা থেকে। রাতের অন্ধকারে কি সুন্দর লাগছে এই শিয়ালদার আলোগুলো। ট্রেন চলার সাথে সাথে আমাদের মুখ চলাও শুরু হয়ে গেছে। ট্রেনে মনে হয় সবার সাথে এরকমই হয়। আর তার মধ্যে আমরা এই সাইড লোয়ারের সিটটা পেয়েছি। আমার এই সিটটা খুব ভালো লাগে। কি সুন্দর জানলা দিয়ে বসে বসে সব কিছু দেখতে হয়। অন্যান্য সিটগুলোতে বসলে তো একটু হলেও ঝুঁকে দেখতে হয়। তোমরা বলো তো, ট্রেনে চললে তোমাদের কোন সিটটা বেশি পছন্দ? আমার কিন্তু এই সিটটাই খুব ভাল লাগে। এই দেখো, দেখতে দেখতে আমাদের ট্রেনটাও দমদম ঢুকছে। রাত্রেবেলা ট্রেন জার্নিটা যেন বেশি সুন্দর লাগে। অন্ধকারের মধ্যে বাইরের আলোগুলো দেখতে খুব ভালো লাগে আমার। আর এই যে আমি জানলা দিয়ে দেখে যাচ্ছি, এটাই আমার কাজ। আমার ট্রেনের জানলা দিয়ে এরকম বাইরে দেখতে খুব ভালো লাগে। এভাবেই দেখতে দেখতে বালি ব্রিজও চলে এসছে, মানে দক্ষিণেশ্বর বালি ব্রিজ। দক্ষিণেশ্বরটা অবশ্য ওই পাশ দিয়ে দেখা যাচ্ছে, এই পাশ দিয়ে ব্রিজটাই দেখা যাচ্ছে। বেশ ভালো লাগছে কিন্তু রাতের বেলা ট্রেন। আমি আগেও অনেকবার চড়েছি রাতের ট্রেনে, মানে ওই লং জার্নি আর কি। আর এদিকে আমি ট্রেনের মধ্যে নেল পলিশ করছি, আর আরেকজন সেটার ভিডিও করছে। আমি খেয়ালও করিনি, পরে যখন ডেকেছে আমি তাকিয়ে দেখি ভিডিও করছে। আমি জানি না আদৌ ট্রেনে কেউ নেল পলিশ পরে কিনা, বাট আমি করছি। আর আরেকজন গেম খেলছে ফোনের মধ্যে। ইতিমধ্যেই চলে এসেছিলেন আমাদের ট্রেনের টিকিট চেক করতে। আসলে আমাদের সিট নাম্বারটা ছিল 7 আর 39। তো এইতে যেই ভদ্রলোক ছিলেন উনি 39-এ যেতে রাজি হয়ে যান। তো তাই জন্য আমরা এই একসাথেই ওপর নিচের সিটটা পেয়ে যাই। মানে নিচের সিটটা তো আমাদের ছিল, ওনার ওপরের সিটটা উনি ওখানে চলে যান, আর ওপরে আমরা আরেকটা সিট পেয়ে যাই। পিকু এই ব্যাপারটাই তখন টিটিকে বলছিল। এর মাঝে আমি একটা কফি নিয়ে নিয়েছিলাম, কারণ আমার বেশ ঠান্ডাই লাগছিল। বাইরে মনে হয় ঠান্ডা আছে, তার সাথে এসি চলছে, তো আরোই ঠান্ডা লাগছে। আর বেশি দেরি না করে আমি রাতে খাবারটা বেড়ে নিচ্ছিলাম, কারণ আবার বেশি রাত হয়ে গেলে লাইটও অফ হয়ে যাবে। এমনিতেও সবাই দেখছিলাম খাচ্ছিল, তো আমিও ভাবলাম খেয়ে নিই, তাড়াতাড়ি খেয়ে নিয়ে বসে থাকবো, কোনো অসুবিধা হবে না। কিন্তু যদি লাইট অফ হয়ে যায় তখন আবার খেতে সমস্যা হয়ে যাবে। আর এইদিকে পিকুর আবার রুটি খেতে ইচ্ছা হচ্ছিল না বলে ও ভাত খাবে বলে ট্রেনেই খাবার অর্ডার করে নিয়েছিল। ও অবশ্য পনিরের তরকারিটা খেয়েছিল, কারণ ওখানে অনেকটাই পনির ছিল। আর আমি ওখান দিয়ে 3টে মতো রুটি খেয়েছি, ব্যাস বাকি রুটিগুলো রেখে দিয়েছি। আমি শুধু ওই খাবারের মধ্যে যে দইটা ছিল, ওই দইটাও আমার জন্য রেখে দিয়েছিল। ও রাতে দই খায় না, তো আমি ওই দইটা খেয়ে নিলাম রাতে। কিছুক্ষণ যেতে না যেতেই দেখি ওনারা আবার আইসক্রিম দিয়ে গেলেন। পিকু আবার 2টো আইসক্রিম নিয়ে নিল, একটা ওর একটা আমার। বাইরে এদিকে ট্রেন ছুটছে, চারিদিকে অন্ধকার। একটু পরে হয়তো ট্রেনের ভেতরও অন্ধকারই হয়ে যাবে, কারণ সবার মোটামুটি খাওয়া কমপ্লিট। এই খড়গপুর ঢুকে গেছে ট্রেন, এই দেখো বাইরেটা অন্ধকার আর ট্রেনের ভেতরও অন্ধকার।
আমি একটা পেস্ট্রি কিনে এনেছিলাম ট্রেনে ওঠার আগে, ওটা খেয়ে নিয়ে তারপরে শুয়ে পড়বো। ওকে বন্ধুরা, আজকের মতো গুড নাইট। দেখা হবে পরবর্তী ব্লগে একেবারে পুরীতে। আপনাদের এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন, আর পেজটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।